সম্মানিত দর্শক, আজকে আমরা যে ব্লগ নিলাম এই ব্লগটা হলো আজকে আমরা বিরিয়ানি কীভাবে বানানো হয়। আজকে আমরা ফুল বিরিয়ানি কীভাবে বানানো হয়, কী কী জিনিস দেওয়া লাগে বিরিয়ানির মাঝে, এইগুলো আমরা আপনাদের পুরো দেখাইম এবং আপনারা আমরা লগে থাকবা। আসুন চলে যাই কুচিনাত। আদা এবং কাঁচামরিচ, টমেটো, হালকা টমেটো দিলাম। আমি এখন খাটাম, আপনারা আমার লগে থাকবা। আমার লগে সহযোগী দেন আসুন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সুয়েল ভাই। আপনারা আমরা এরকম সবসময় সাপোর্ট দিয়ে দেবা। ইনশাল্লাহ আমরা নতুন নতুন ব্লগ লইয়া আপনারা সামনে হাজির হইব। দেশ এবং প্রবাস থেকে হলাম, বর্তমানে ফ্রান্স আছি। ফ্রান্স থেকে আমরা আপনারা দেখাইতাম চেষ্টা করলাম। দেখো আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা মশলা দিমু, বিভিন্ন মশলা আমরা মিক্স করবো। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা যাবতীয় সব দেওয়া আছে। এর মধ্যে গরম মশলা যাবতীয় সব দেওয়া আছে। এখন আমরা হালকা লবণ দিম, লবণ দিয়ে আগুন ধরে ম্যাচিং করবো। এরপরে আমরা এখন লগে মাংস দিলাম, মাংস আর মশলায় আমরা মিক্স করব। দেখো আমরা এখন মিক্স করলাম, লগে থাকবা। সেই কোন থেকে দেখার কমেন্টও জানাইবা। যদি আমরা ব্লগ ভালো লাগে তো অবশ্যই আমরা উৎসাহিত দিবা। দেখো আমরা ম্যাচিং করলাম সব। ইনশাল্লাহ আমরা এখন চুলার মধ্যে বয়াইলিম। দেখো আমরা এখন চুলাত বয়াইলাম। এই আমরা এখন গুঁড়া রাখি দিম, প্রায় আধা ঘন্টা জাল হইব। এই যে আধা ঘন্টা পর্যন্ত জাল দেবো ইনশাল্লাহ। এখন আমরা মাংসর মশলা যেটা আছে মাংসর মশলা দিলাম গুস্তর মাঝে। গুস্তর মশলা যেটা ওটা দিলাম পরিমাণ মতো আর কি, যতটুকু মাংস এর পরিমাণ মতো মাংসের মশলা দেবো। আমরা মাংসের মশলা দেবো হয়ে গেছে। এখন আমরা গুঁড়া মরিচ যেটা হয়, আমরা মরিচ যেটা ওটা দিলাম 3 চামচ পরিমাণ। 3 চামচ পরিমাণ মরিচ দিলাম। এখন আমরা বাখর হলুদ দিলাম, 3 চামচ। হলুদ দিলাম প্রায় 2.5 চামচ, বাখর দিলাম 2.5 চামচ। এরপরে আমরা যে গরম মশলা যেটা আছে ওটা দিলাম আরও 2.5 চামচ। সব জাতের মশলা মিক্স আমরা দিলাম। এই দহকা এখন একটা কারির মাঝে, সব জাতের কারির মাঝে দেবো, তো এটাও দিব আরও 2.5 চামচ। তুরা করি আমরা সব জাতের মশলা দিলাম। দেখার অবশ্যই আপনারা দেখতে পারা সব জাতের মশলা আমরা তুরা করে দিলাম। এখন বাখর দিলাম, বাখরের গুঁড়া যেটা ওটা দিলাম আরও 2.5 চামচ। সব জাতের মশলা দিয়ে এখন আমরা মিক্স করলাম। দেখো এখন আমরা সব মশলার এবং গুস্তর লগে মিক্স করে দিলাম। আধা ঘন্টা জাল হওয়ার পরে আমরা সব জাতের মশলা দিলাম, ফলে দিলাম গুস্তর মশলা। এরপরে সব জাতের মশলা দিয়া মরিচ, গুঁড়া মরিচ, বাখর, হলুদ পরিমাণ মতো দিদি আমরা এখন মিক্স করলাম, মানে কারি বানাইলাম আর কি, কারি যেটা হয়। ইনশাল্লাহ আমরা লগে থাকবা। বর্তমানে কারি বানাইলাম আমরা, বিরিয়ানির কারি। এখন আমরা মশলা সপ্তাহ দিয়ে শেষ। এখন আমরা গুঁড়িয়ে রাখি দিব যাতে মশলার যে গ্রান আছে এই গ্রানটা যাতে বাড়িয়ে না যায়। কারি আমরা রয়ে গেছে। এখন আমরা তো দিমু এই চাউল বাজার লাগে আমরা সবটা রেডি করে দিয়েছি। এখন আমরা চাউল দিলাইছি, দিয়া চাউলের মধ্যে আমরা মশলা দিলাম, বিরিয়ানি মশলা যেটা ওটা দিয়া এখন আমরা ম্যাচিং করে নিলাম চাউলের লগে। দেখো আপনারা এইখান থেকে আমরা শেফের কাছ থেকে বুত্তা শিকার আছে। আমরা বিরিয়ানি মালানি কমপ্লিট। দেখো কালার কত সুন্দর হয়েছে। বিরিয়ানি মালানি শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখো আমরা বিরিয়ানির যে কালার, কত সুন্দর কালার হয়েছে। তো এখন আমরা হালকা লইয়া টেস্ট করবো। আর একটু হিটর দরকার, আর একটু আমরা হিট দিব, দেখা যাক টেস্ট কীরকম হয়েছে। তো আমরা ইনশাল্লাহ খানি শুরু হয়ে যাব। আমরা এখন খানি শুরু করে দিব। দেখো আমরা খাইলাম। খুব টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে।
ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য ব্লগ লই আইমু আপনারা আমরা লগে থাকবা সাপোর্ট করবা।